কসবা কাণ্ড থেকে শিক্ষা, শহর জুড়ে পুলিশকে দু দফায় নাকা তল্লাশির নির্দেশ। সন্ধে এবং রাতে দু দফায় চেকিং এর নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম পুলিশকে নিশানা করে ফিরহাদ হাকিম মেয়র তিনি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। আর এরপরই দু দফায় পুলিশকে নাকা চেকিং এর নির্দেশ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু হয়ে গিয়েছে। সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ। বিভিন্ন জায়গার ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পার্ক স্ট্রিটের ছবি দেখছেন, রাসবিহারীর ছবি দেখছেন। দু দফায় এই নাকা তল্লাশি হবে, যেটা জানা যাচ্ছে সন্ধে এবং রাতে দু দফায় এই নাকা তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। কসবা কাণ্ড থেকে শিক্ষা নিয়ে শহর জুড়ে এই নাকা তল্লাশি, বিভিন্ন জায়গায় নাকা তল্লাশির ছবি সামনে আসছে। রাসবিহারীর ছবি, পার্ক স্ট্রিটের ছবি। কোনো অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে কিনা, বেআইনি কোনো কাজ হচ্ছে কিনা, এই সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর পার্ক স্ট্রিটের ছবিটা আরো বিস্তারিতভাবে আমরা জানবো। মৌমিতা চক্রবর্তী সরাসরি পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, কি ছবি উঠে আসছে? আমি সরাসরি একবার দেখাতে চাইবো যে দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট মোড়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং পার্ক স্ট্রিট মোড়ের যে ছবি দেখতে পাচ্ছ যে গাড়ির ডিকি খুলিয়ে পরীক্ষা করছে কলকাতা পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা, এবং চেষ্টা করা হচ্ছে যাতে সমস্ত যান চলাচল, যে সমস্ত গাড়ি এই পার্ক স্ট্রিট মোড় থেকে চলাচল করছে সেই সমস্ত গাড়ি কিন্তু আটকে এক এক করে পরীক্ষা করা হচ্ছে। ডিকির সমস্ত জিনিসপত্র দেখা হচ্ছে। বাইরে থেকে কোনো গাড়ি এলে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কসবা কাণ্ডের জের এবং গতকালই মেয়র ফিরহাদ হাকিম তিনি কলকাতা পুলিশকে অ্যাক্ট নাও বলেছিলেন। তারপরেই দেখা গেল তড়িঘড়ি লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো আজ সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এবং রাত 1টা থেকে রাত 3টে পর্যন্ত দু দফায় এই নাকা তল্লাশি চলবে। পাশাপাশি আগামীকালও সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এবং রাত 1টা থেকে রাত 3টে পর্যন্ত এই নাকা তল্লাশি চলবে। পার্ক স্ট্রিট মোড়ে এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে সেই নাকা তল্লাশি শুরু হয়েছে। এছাড়াও কলকাতা শহর জুড়ে নাকা তল্লাশি চলছে, এবং সেই ছবি আরও একবার দেখাতে চাইব, যেখানে দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তারা কিন্তু এক এক করে সমস্ত গাড়ি পরীক্ষা করছেন এবং নাকা তল্লাশি চলছে শহরের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলিতে। মৌমিতা, ধন্যবাদ। পার্ক স্ট্রিটের ছবি যেরকম আপনারা দেখছেন, সেখানে নাকা তল্লাশি চলছে। দু দফায় এই তল্লাশি হবে সন্ধেবেলা এবং রাত্রিবেলা 6টা থেকে 8টা এবং 1টা থেকে রাত 1টা থেকে 3টে পর্যন্ত নাকা তল্লাশি হবে। এবং যেই সমস্ত গাড়িগুলি যাচ্ছে সেই গাড়ির ডিকি খুলে সেখানকার যেরকম তল্লাশি করা হচ্ছে, বাইরে থেকে কোনো গাড়ি আসলে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ছবি যেরকম পার্ক স্ট্রিটে দেখছি, আর এরই পাশাপাশি রাসবিহারের ছবি, সেখানেও কিন্তু একই রকমভাবে নাকা তল্লাশি চলছে। সেখান থেকে কি ছবি উঠে এসেছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র তুলে ধরেছেন প্রতিবেদনে, দেখব। গত শুক্রবার ভর সন্ধ্যায় কসবায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়, গুলি চালিয়ে খুনের চেষ্টা হয়, এবং তারপরেই শহরের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন তোলেন খোদ শহরের মেয়র, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তার প্রশ্ন যে শহরে এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে ঢুকছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একেবারে বৈঠকখানা বাজার থেকে। তারপরেই ভর সন্ধ্যেবেলা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে গুলি চালিয়ে খুনের মতন চেষ্টার ঘটনা ঘটে, এবং তারপরে আজকে কিন্তু আমরা পুলিশের যে তৎপরতা দেখতে পাচ্ছি, এবং শহরের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে নাকা তল্লাশি চলছে। কলকাতা পুলিশের লালবাজার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ভালনারেবল যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাতে নাকা তল্লাশি করতে হবে। দু দফায় নাকা তল্লাশি চলছে সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত একদিকে যেরকম নাকা তল্লাশি হচ্ছে, তার পাশাপাশি রাত 1টা থেকে 3টে পর্যন্ত নাকা তল্লাশি চালাতে বলা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাসবিহারী মোড়ে প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে গাড়ির যে ডিকি সেগুলো চেকিং করা হচ্ছে, যাতে কোনো রকম কোনো গাড়িতে আগ্নেয়াস্ত্র বা কোনো মাদক বা এরকম কিছু পাচার হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য। এবং একেবারে থানা থেকে কয়েকশো মিটার দূরের মধ্যে এই ঘটনা ঘটেছিল, এবং প্রশ্ন ওঠে যে এইভাবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে ঢুকছে, এবং তারপরেই পুলিশের তরফ থেকে লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়। এবং শুধুমাত্র একটা থানা এলাকায় নয়, প্রত্যেকটা থানা এলাকা যে সমস্ত স্পর্শকাতর জায়গা সেই সমস্ত জায়গায় নাকা তল্লাশি চালাতে বলা হয়েছে, এবং সেই তরফ থেকে দেখতে পাচ্ছি। এবং আজকের পাশাপাশি আগামীকালও কিন্তু নাকা তল্লাশি করতে বলা হয়েছে লালবাজারের তরফ থেকে। ক্যামেরা পার্সন পার্থর সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। দু দফায় নাকা তল্লাশি চলছে সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত।
একদিকে যেরকম নাকা তল্লাশি চলছে, বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন, এবং রাত্রিবেলা 1টা থেকে 3টে পর্যন্ত তল্লাশি হবে। 2 দফায় নাকা চেকিং এর নির্দেশ, সেই মতো তল্লাশি চলছে। আমরা একবার শোনাবো যে গতকালকে ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন। কসবা গুলিকাণ্ডের পর রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছিলেন ফিরহাদ হাকিম পুলিশের বিরুদ্ধে। গতকালকে ফিরহাদ হাকিম কি বলেছিলেন এই প্রসঙ্গে শুনুন। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, গতকালকেই কসবা গুলিকাণ্ডের পর ফিরহাদ হাকিম আমরা দেখেছিলাম তিনি রীতিমতন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এত বাইরের লোক আসছে কি করে, এত অস্ত্র আসছে কি করে, এই প্রশ্ন তিনি তুলছিলেন। এবং আজকেই দেখলাম যে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু হয়েছে, 2 দফায় নাকা তল্লাশি হয়েছে, আগামীকালও হবে। আপনি কি বলবেন? না না, এই 2 দিন নাকা তল্লাশি করলে কি সব আসামিকে ধরপাকড় করে নেওয়া যাবে? যারা বাইরে থেকে আর্মস আনছে তাদের সবাইকে ধরে নেওয়া যাবে? এই কথা তো মানে বাচ্চা ছেলেরাও ভাববে। এমনিও শনিবার রবিবার করে শুক্রবার থেকে রবিবার অবধি এমনিও কলকাতা শহরে নাকা তল্লাশির নামে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা। হ্যাঁ, নাকা তল্লাশি করে কি আসামি ধরা যায়? আসামিরা তো তৃণমূল নেতাদের গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। তো তাদেরকে ধরতে গেলে যে নেটওয়ার্ক লাগবে সেই নেটওয়ার্ক পুলিশ মন্ত্রী কারোরই নেই। হ্যাঁ, বা কারোর সেই মানসিকতাই নেই। এখন ঘটনা ঘটেছে তাই একটু আইওয়াশ করে উনি একটু চিৎকার চেঁচামেচি করে দিলেন। তাতে আপনারাও সারাদিন ধরে বললেন মুখ্যমন্ত্রীর একটা ইমেজ, এই আপনার মহানাগরিকের একটা ইমেজ বিল্ড আপ হলো যে তিনি কাউন্সিলরদের নিয়ে কত চিন্তিত। এর বাইরে কিছুই না। এই ধরনের ঘটনা গতকালের মানে আজকেও আবার একটা ডাকাতির ঘটনা ওই অঞ্চলেই, পাশের অঞ্চলেই প্রমাণ করে দিয়েছে ওনার কথাতে কিছুই যায় আসেনি, সমাজ বিরোধীদেরও পুলিশেরও। নাকা তল্লাশি যেটা হচ্ছে ওটা রুটিন হচ্ছে, কালকে হতে পারে। তো নাকা তল্লাশি করে কি হবে? এ তো ওদের নিজেদের মধ্যে যারা খেয়েছে যারা খায়নি, খাওয়া না খাওয়ার ঘটনা। সেই ঘটনা কি আর নাকা তল্লাশি দিয়ে এ করা যায় নাকি, বন্ধ করা যায় নাকি? সব ঢের হয়েছে, এবার বন্ধ হওয়া উচিত সব নাটক। ধন্যবাদ সজল বাবু। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি হচ্ছে, আজকে আগামীকালও হবে শহর জুড়ে সন্ধ্যে 6টা থেকে 8টা এবং রাত 1টা থেকে 3টে পর্যন্ত। গতকাল আমরা দেখেছি ফিরহাদ হাকিম মেয়র তিনি পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন কসবা গুলিকাণ্ডের পর, আর এরপরই এই নাকা তল্লাশির নির্দেশ 2 দফায়। কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। কংগ্রেস মুখপাত্র সৌমাইচ রায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমবাবু, এই যে শহর জুড়ে 2 দফায় নাকা তল্লাশি আজকে হচ্ছে, আগামীকালও হবে, গতকাল আমরা দেখেছি ফিরহাদ হাকিম তিনি রীতিমতন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন যে কিভাবে বাইরে থেকে অস্ত্র আসছে বা বাইরে থেকে লোক আসছে, এবং তারপর আজকে 2 দফায় পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ সেটা হচ্ছে। আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন, কি বা বলবেন? দেখুন, আমরা মনে করি যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা চোর পালালে তারপরে এদের বুদ্ধি বাড়ে। এতদিন ধরে রাজ্যের এই অবস্থা, রাজ্যের অপরাধীরা কার্যত স্কট ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই ঘটনার পরে সম্বিত ফিরেছে, ভালো, সম্বিত ফিরলে ভালো, কিন্তু কলকাতা পুলিশের যে রুটিন কাজটা, সেই রুটিন কাজটাই তো আগে করা উচিত ছিল। তো কলকাতা পুলিশ তার ইন্টেলিজেন্স ব্যর্থ, ফিরহাদবাবু বলেছেন। তো ব্যর্থতার দায় তিনি আঙুলি নির্দেশ যেদিকে করছেন সেটা তো শুধুমাত্র কলকাতা পুলিশ না, তার মাথা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সেটা তো পরিষ্কার করা দরকার। তাহলে কি মুখ্যমন্ত্রী কোথাও ব্যর্থ হচ্ছেন বা তার পুলিশ ব্যর্থ হচ্ছে, ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে? কারণ একটা ঘটনা তো নয়, পরপর ঘটনা, লাগাতার ঘটনা, মানুষের উপর আক্রমণ, এবং দেখা যাচ্ছে যে এমএলএ খুন হয়ে যাচ্ছে, কাউন্সিলরদের উপর গুলি চলছে, তৃণমূলের লোকেরা তৃণমূলের তারা আক্রান্ত হচ্ছে। ভাগের লড়াই। আসলে এই নাকা চেকিং করে মেক ওভার এই সবগুলো করে তো লাভ হবে না। এগুলো জাস্ট ওই নিচ আর একটা রিয়াকশন। আসল লড়াই তো ভাগের লড়াই। এই ভাগের লড়াইয়ের জন্মদাতা যারা, সেই ভাগের লড়াইয়ের লোকগুলোকে খুঁজে বার করলে এই সমস্যার সমাধান হবে। গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগের লড়াই, তার থেকেই এই প্রতিক্রিয়া।
এসব করে কোনো লাভ হবে না। আসল কলকাতা পুলিশ সহ এই যা জিনিসগুলো হচ্ছে এগুলো সমস্ত দেখানো হচ্ছে, কারণটা অন্য জায়গায় লুকিয়ে আছে। ধন্যবাদ সৌম্যবাবু। সৌমাইচ রায় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। কসবা গুলিকাণ্ডের পর মেয়র ফিরহাদ হাকিমের ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, কিভাবে এত অস্ত্র আসছে বাইরে থেকে, কিভাবে লোক আসছে, এই প্রশ্ন যখন তিনি তুলছেন এবং তারপরই পুলিশকে 2 দফায় নাকা তল্লাশির নির্দেশ। আজকে সেই নাকা তল্লাশি 2 দফা ইতিমধ্যেই শুরু হয়েছে, সন্ধ্যে 6টা থেকে 8টা এবং রাত 1টা থেকে 3টে পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, নাকা তল্লাশি বিভিন্ন জায়গায়, কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায় নাকা তল্লাশি পুলিশ শুরু করেছে। গতকাল আমরা দেখেছি ফিরহাদ হাকিম রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছিলেন কসবার ঘটনার পর পুলিশের বিরুদ্ধে। বিরোধীরা বলছে এটা পুরোটাই আইবাস, আসলে ভাগের লড়াই, তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, এইভাবে নাকা তল্লাশি করে দুষ্কৃতীদের রোখা যাবে না। আপনি কি বলবেন? নাকা তল্লাশিতে অসুবিধা হওয়ার কথা সমাজ বিরোধীদের, নাকা তল্লাশিতে অসুবিধা হওয়ার কথা যারা ক্রিমিনাল, যারা মাদক পাচারকারী, যারা শিশু নারী পাচারকারী তাদের। তো নাকা তল্লাশিতে যদি বিরোধীদের অসুবিধা হয় তাহলে বুঝতে হবে যে বিরোধীরা এই সব কাজে মদত দেয় বা উস্কানি দেয়। ফিরহাদ হাকিম বলেছেন কি বলেননি তার থেকেও বড় কথা, পুলিশের রুটিন চেকিং কাজ হচ্ছে নাকা তল্লাশি করা বিভিন্ন জায়গায়, যাতে ক্রাইম প্রিভেন্ট করা যায়, কোনো অপরাধ ঘটার আগে। তো পুলিশ সেই কাজ করছে, তাতেও বিরোধীদের কাজ করতে হবে। আমার মনে হয় বিজেপি তাকে বলা উচিত। যার ফটো কদিন আগে শিবরাজ সিং চৌহানের সাথে ভাইরাল হয়েছিল, পরবর্তীকালে তাকে দেখা গেছে যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আইসিসের মদতদাতা হিসেবে বেঙ্গালুরু রামেশ্বরম বেঙ্গালুরু ক্যাফে ব্লাস্ট ঘটনায় যে মূল মাস্টার মাইন্ড, যাকে পরবর্তীকালে দীঘা থেকে ধরা হয়েছিল আপনাদের মনে থাকবে, সেই মাস্টার মাইন্ড তিনি ছিলেন কর্ণাটকের ওখানে বিজেপির যুবর কার্যকর্তা। সারা ভারতবর্ষের একটার পর একটা নাশকতায় যাদের নাম জড়ায় তাদের নাম ভারতীয় জনতা পার্টি। মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে পার্লামেন্টে পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই জন্য এদের মুখ থেকে এইসব বড় বড় ডায়লগ বাজি যত কম শোনা যায় তত ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।